আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। বর্তমান সরকারের সময়ে জুলাই গণহত্যাকারীদের বিচার সম্পূর্ণ করা হবে জানিয়েছেন আসিফ নজরুল। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না জানিয়েছেন মির্জা ফখরুল। একটি দল একসময় পাকিস্তানপন্থীদের পুনর্বাসন করেছিল, এখন মুজিববাদীদের পুনর্বাসনের চেষ্টা করছে জানিয়েছেন বরগুনার নাহিদ ইসলাম। বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে জানিয়েছেন রেজভী। জামায়াত, চরমোনাই পীর ও এনপিসির কঠোর সমালোচনা করলেন মির্জা আব্বাস। নির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে মিটফোর্ডে হত্যাকাণ্ড জানিয়েছেন দুদু। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বর্তমান সরকারের সময়ে জুলাই গণহত্যাকারীদের বিচার সম্পূর্ণ করা হবে জানিয়েছেন আসিফ নজরুল। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জুলাই গণহত্যাকারীদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্পূর্ণ করা হবে। আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে আসিফ নজরুল একথা বলেন। অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সঙ্গে নিয়ে উপদেষ্টারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নীলুফার ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেয় শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আকবর এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ আদিলের মা আয়েশা বেগম বক্তব্য দেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না জানিয়েছেন মির্জা ফখরুল। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমাদের লক্ষ্য এখন একটাই, বাংলাদেশে এই ২৬ ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না। আজ সোমবার বিকেলে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই। আমরা নির্বাচন চাই, যেই সিদ্ধান্ত হয়েছে সেই সময়টাতে আমরা নির্বাচন চাই। লন্ডন বৈঠকের পর যখন মানুষের মধ্যে নির্বাচন নিয়ে একটা আশার সঞ্চার হয়েছে, ঠিক সেই সময়ে কয়েকটি রাজনৈতিক মহল, কয়েকটি চক্র বাংলাদেশের রাজনীতিতে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব। একটি দল একসময় পাকিস্তানপন্থীদের পুনর্বাসন করেছিল, এখন মুজিববাদীদের পুনর্বাসনের চেষ্টা করছে। গণহত্যার বিচার, নিরপেক্ষ ও গণমুখী রাষ্ট্রীয় সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা সংস্কার চাই, সংস্কার ছাড়া আমরা নতুন বাংলাদেশ পাব না। আমরা চাই উচ্চকক্ষ, দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ, দুর্নীতি দমন কমিশন, দুদক থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিরপেক্ষভাবে গঠিত হোক, প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রিত হোক এবং আর যেন কোনো স্বৈরতন্ত্র বাংলাদেশে ফিরে না আসে। আজ সোমবার বিকেলে বরগুনা শহরের সদর রুটে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত পথসভায় এ কথা বলেন তিনি। সভায় তিনি বরগুনায় পরিবেশ বান্ধব উন্নয়ন, নদী ও সমুদ্র রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংকট নিরসন এবং অবহেলিত জনগোষ্ঠীর অধিকারে রাষ্ট্রীয় দায়বদ্ধতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। পথসভায় নাহিদ ইসলাম আরো বলেন, আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করি, ভারত কিংবা পাকিস্তানপন্থী রাজনীতির আর কোনো জায়গা বাংলাদেশ হবে না। একটি রাজনৈতিক দল একসময় পাকিস্তানপন্থীদের পুনর্বাসনের চেষ্টা করছে, এখন আবার মুজিববাদীদের পুনর্বাসনের চেষ্টা করছে। বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে জানিয়েছেন রেজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বলেছেন, অতীতের সব অপপ্রচার নানামুখী ষড়যন্ত্র হাওয়ায় মিলে গেছে। কারণ বিএনপির গণমুখী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিএনপির যার বিরুদ্ধে অভিযোগ গেছে প্রমাণিত হলে বহিষ্কার করা হচ্ছে। সোমবার বিকেলে রূপগঞ্জ উপজেলার ফুলতা এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজিত প্রাথমিক সদস্য ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রেজভী বলেন, আজ দেশে নতুন অশান্তি অরাজকতা মফ জাস্টিসের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে বাচ্চাদের দিয়ে বিএনপি নামে কুংসা রটানো হচ্ছে। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা থেকে সুশাসন প্রতিষ্ঠার কথা আজও বাংলার মানুষের মুখে মুখে। সেই সময় মানুষ দরজা খুলে ঘুমাতে পারত, স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারত। এটা পরীক্ষিত যে আওয়ামী লীগ হলো জাস্টিস দল। কিন্তু ইসলাম ধর্মের নামে যারা লেবাসধারী দল, তারা কোন ইসলামের কথা বলে? তারা আজ অপপ্রচারে লিপ্ত। 24-এ যারা শহীদ হয়েছিল, আন্দোলন হয়েছে, সেই সংগ্রামের বড় অংশীদার বিএনপি। 19 জুলাই আমাকে গ্রেফতার করেছিল আন্দোলন করেছি বলে। আন্দোলনে 142 জন ছাত্রদল কর্মী, 23 জন বিএনপির কর্মী শহীদ হয়েছে। নির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে মিটফোর্ডে হত্যাকাণ্ড, জানিয়েছেন দুদু। বাংলাদেশে গণতন্ত্রের উত্তোলন বন্ধ ও নির্বাচন যেন না হয় তার জন্য মিটফোর্ডে হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, চাঁদপুরে মসজিদের ইমামের উপর হামলা হয়েছে, খুলনায় সাবেক যুবদল নেতাকে হত্যা করা হয়েছে। এসব নির্বাচন বানচাল ও দেশে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হয় তার জন্য ঘটানো হচ্ছে। দুদু বলেন, মিটফোর্ডে যে মর্মান্তিক ঘটনা ঘটানো হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাই। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাই, যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। তিনি আরো বলেন, যে ছেলেটি নিহত হয়েছে সে যুবদলের কর্মী। তাকে উদ্দেশ্য করে চাঁদাবাজির প্রসঙ্গ তুলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি দলের নেতা বলেছেন, বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই। আমি বলবো, যারা নির্বাচন পিছাতে চায় তাদের উদ্দেশ্যে গণতন্ত্রের পক্ষে নয়। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, বাংলাদেশের স্বৈরতন্ত্র পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার একটা সম্ভাবনা দেখা দিয়েছে।